যে মুর্শিদপুর দরবার, সেখানে দেখলাম মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওই সমস্ত ব্যক্তি দেখলাম সেখানের মধ্যে গিয়ে হামলা করেছে। ওখানে একটা বিরাট একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ, আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন। ওই মসজিদের মধ্যে কিছুই রাখে নাই, পুরো মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেহরাবের কিনার কোরআন শরীফ থেকে শুরু করে কোনো কিছুই ওই সমস্ত ব্যক্তিদের হাত থেকে রেহাই পায় নাই। এ ধরনের কাজ করেছে। এবং ওই পীর সাহেবের কিছু গরু ছিল, ছাগল ছিল, দেখলাম সেগুলোও টাকে করে করে, গাড়িতে করে করে সেগুলোও তারা নিয়ে যাচ্ছে। এবং আরো দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিনা কারণে একটি গাছের পাতাও তোমরা ছিঁড়বে না, কারণ তোমরা যদি আল্লাহ জিকির না করো, সমস্ত গাছপালা সর্বক্ষণিক আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন রয়েছে। দেখলাম সেখানে অসংখ্য গাছ নিরপরাধভাবে অসংখ্য গাছ কেটে ফেলে দিচ্ছে, সেখানের মধ্যে হামলা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের মুসলমান? আমার নবী তাদেরকে মুসলমানের সঙ্গে রাখে নাই। আমরা মুসলমান, আমাদের মধ্যে মতলক্ষ আছে কিনা? তাই বলে কেউ কারো উপর কোনো বিষয়ে বাড়াবাড়ি করা, কারো উপর হামলা করা, কাউকে রক্তপাত ঘটানো, এটা কোনো অবস্থাতে ইসলাম সমর্থন করে না। দেখলাম আমাদের প্রায় 3-4 দিন ধরে ইসকন এই হিন্দুদের বিরুদ্ধে সবাই সজাগ। আপনারা জানেন, ঘটনা যখন বাংলাদেশে একটা ঘটে, ওই ঘটনাকে মোড় দেওয়ার জন্য তখন বাংলাদেশে আরেকটি ঘটনা নিয়ে আসে, তখন সবার ফোকাস আবার নতুন ঘটনার দিকে চলে যায়। আগে যে ঘটনা ঘটেছে সেটার প্রতি আবার সকলে আবার ভুলে যায়, সেটা আর কারো মনে থাকে না, ঠিক কিনা? দেখলাম গতকালকে অত্যন্ত আফসোসের বিষয়, শেরপুর জেলার মধ্যে কি একটা দরবার আছে, মুর্শিদপুর দরবার। আমি ওটা চিনিও না, জানিও না। হঠাৎ কালকে সামনে আসলো যে মুর্শিদপুর দরবার, সেখানে দেখলাম মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওই সমস্ত ব্যক্তি দেখলাম সেখানের মধ্যে গিয়ে হামলা করেছে। খবর নিলাম আমি ওই দরবার সম্পর্কে, গুগলের মধ্যে সার্চ করলাম যে এটা কোন দরবার। দেখলাম সেখানে কোন এক পীরের দরবার, তবে সেখানে কোনো মাজারও নাই, কোনো কিছুই নেই, শুধুমাত্র ওখানে বাৎসরিক কিছু ওয়াজ মাহফিল হয়, আর এমনি ওখানে কিছু মুরিদানরা যায়। ওখানে পীর সাহেবের অনেক বড় জায়গা আছে, সেখানে কাঁঠালের বাগান, আমের বাগান, বিভিন্ন ফল ফলাদির বাগান, গরু ছাগল, এরপরে আপনার বিভিন্ন ফসলের ক্ষেত রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। তো যা হোক, আমি সেটা ভালো না খারাপ সেই সম্পর্কে আমি জানিও না, মন্তব্য করার প্রয়োজনও মনে করি না। কিন্তু আমি দেখলাম আমাদের মুসলিম নামধারী অনেক ভাইয়েরা সেখানের মধ্যে গিয়ে হামলা করেছে। এবং দেখতে দেখতে এটাও দেখলাম ওখানে একটা বিরাট একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ, আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন। ওই মসজিদের মধ্যে কিছুই রাখে নাই, পুরো মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেহরাবের কিনার কোরআন শরীফ থেকে শুরু করে কোনো কিছুই ওই সমস্ত ব্যক্তিদের হাত থেকে রেহাই পায় নাই। এ ধরনের কাজ করেছে। এবং ওই পীর সাহেবের কিছু গরু ছিল, ছাগল ছিল, দেখলাম সেগুলোও টাকে করে করে, গাড়িতে করে করে সেগুলোও তারা নিয়ে যাচ্ছে। এবং আরো দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিনা কারণে একটি গাছের পাতাও তোমরা ছিঁড়বে না, কারণ তোমরা যদি আল্লাহ জিকির না করো, সমস্ত গাছপালা সর্বক্ষণিক আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন রয়েছে। দেখলাম সেখানে অসংখ্য গাছ নিরপরাধভাবে অসংখ্য গাছ কেটে ফেলে দিচ্ছে, সেখানের মধ্যে হামলা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী শিক্ষা দিচ্ছেন, আমি একটা হাদিস বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, অমুসলিম থেকে তো অবশ্যই অমুসলিম যদি আমাদের মুসলিম ভাইদের উপর আক্রমণ করে আমরা সেই দিকে কথা বলবো, কিন্তু মুসলমান হয়েও যখন মুসলমানের উপর আক্রমণ করে সেটা বড় দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? যে হাদিস কেন আমি আপনাদেরকে যে হাদিসটা বলতেছি, সেই হাদিস কেন সহিহ বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের মধ্যে 2580 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 1426 নম্বর হাদিস, এবং নাসাই শরীফের মধ্যে 4893 নম্বর হাদিস। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাইয়্যিদনা হযরতে ইবনে উমর তথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইসলিমুহু, কোন মুসলমান তার ভাইকে নিজেও অত্যাচার করতে পারে না এবং কোন অত্যাচারী ব্যক্তির হাতে তুলে দিতে পারে না। এরপরে আমার নবী বলে, ওমা কানা ফি হাজাতিন আখিহি, কোন ব্যক্তি যদি তার অপর কোন মুসলমান ভাইয়ের হাজত পূরণ করে দেয়, কানাল্লাহু ফি হাজাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাজত, ওই ব্যক্তির প্রয়োজন পুরো করে দিবেন। ওমান ফাররাজা
আনিল মুসলিমি কুরবাতান, এবং কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির বিপদের সময় ওই বিপদটা দূর করে দেয়, বিপদের সময় ওই ব্যক্তিকে সাহায্য করে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ দূর করে দিবেন, মুসিবত থেকে তাকে রক্ষা করবেন। এরপরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাদরাল মুসলিমা সাদরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কোন মুমিন বান্দা যদি অপর মুমিন মুসলমান বান্দার গুনাহকে দোষকে গোপন করে, সাদরাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমান ইমানদারের গুনাহকে গোপন করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর অথচ আজকে আমরা মুসলমান হয়ে মতের পার্থক্য হলেই মুসলমানের উপরে হামলা করতে চিন্তা করি না, মানুষ হত্যা করতে চিন্তা করি না। কিসের মুসলমান? আমার নবী তাদেরকে মুসলমানের সঙ্গে রাখে নাই। আরেকটি হাদিস আমি বলে দিচ্ছি, এই হাদিসের শুধু অর্থটা বলছি। তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসখানা উল্লেখ 2627 নম্বর হাদিস, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাতের থেকে মুখের থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হামলা করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই। যদি কেউ কোনো অপরাধ করে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু কেউ কারো উপরে জোরপূর্বকভাবে যদি হামলা করে বুঝতে হবে তাদের মধ্যে উগ্রবাদী চিহ্ন রয়েছে। এবং আপনি যদি মুসলমান হয়ে ইসকন তো দেখার সময় দেখে না কোন গ্রুপ কোন দল করে, এটা কি ইসকনটা বুঝে না দেখে? তারা কি বুঝে এগুলা? তারা দেখতেছে মুসলমান হয়ে মুসলমানের উপরে হামলা করছে, তখন তারা চিন্তা করে মুসলমান হয়ে যেহেতু মুসলমানের উপরে হামলা করছে সুযোগ তো আমাদেরও আছে, আমরাও একটা হামলা করি। কথা বলেন ঠিক কিনা?